অনেকদিন থেকে পোলাও মাংস খেতে খুব ইচ্ছা করতেছে। তো যেই চিন্তা সেই কাজ। আমি কাজ করলাম তুমি খাবা। তারপর আমি সুন্দর করে এখানে পোলাও, রোস্ট আর সাথে কাবাব আর ডিম কোরমা বানিয়ে ফেললাম। আজকের ভিডিওতে কাবাবের রেসিপি, ডিম কোরমা এবং রোস্টের রেসিপি একদম সহজ ঘরোয়া উপায়ে আম্মু যেভাবে বানায় সেভাবে দেওয়া হবে আপনাদেরকে। এইটার স্বাদ বিয়েবাড়ির রোস্ট থেকে কোনো অংশেই কম নয় অ্যান্ড এটা অনেক মজার ছিল। তো চলে যাওয়া যাক রেসিপিতে। আজকে কিভাবে আমি মুরগির রোস্টটা বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো একদম সহজ উপায়ে। এখানে মুরগিগুলোকে আমি শুধু লবণ দিয়ে মাখিয়ে তারপর ফ্রাই করে রেখে দিয়েছি। এখানে আমি বাদাম বাটা, মানে হচ্ছে কাজু বাদাম, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম এখানে ব্লেন্ড করে নিতে পারবেন, ঘরে যে বাদামটা আছে সেটাই। আর এখানে আমি ডিমগুলোকে যে পাতিলে রোস্ট করব ওই পাতিলে তেল দিয়ে আগে ডিমগুলোকে ফ্রাই করে নিয়েছি। ডিমগুলো এভাবে সুন্দর করে ফ্রাই করে উঠিয়ে নিব। আমি আসলে রোস্ট আর ডিম কোরমা একসাথেই করব, ওই ঝোলের মধ্যেই ডিমগুলো দিয়ে দিব। আম্মু বাসায় এরকম করে করতো বেসিক্যালি, যে মোরগ পোলাও করতো, মোরগ পোলাও ঠিক এইভাবে করতো। তো আমিও সেম ওইভাবেই করতেছি, বাট পোলাওগুলো আমি আলাদা রাখবো, মিক্স করব না, যাতে নিয়ে সুন্দর মতো খেতে পারি। বাংলাদেশে তো পোলাও রোস্ট চাইলে আম্মু বানায় দিত বা রেস্টুরেন্ট থেকে এনে খাওয়া যাইতো, বাট এখানে হচ্ছে আপনার নিজে সব কিছু বানাইতে হবে। এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, মানে সব কাজ শেষ করে তারপর নিজের ইচ্ছা পূরণ করতে হবে। আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করব না যেহেতু রোস্ট। আর গোটা গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলাকে ভালো করে কষাতে হবে, একদম মিক্স করে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এই যে বাদাম বাটা, পেঁয়াজ বাটা আর 3-4টা কাঁচামরিচ ছিল ওটা দিয়ে দিলাম। এটার ফ্লেভার অনেক বেশি এনহ্যান্স করে, অনেক বেশি ভালো একটা ফ্লেভার আসে। এটাকে ভালো করে মিক্স করে তারপর কিছুক্ষণ ভুনা করব, মানে হচ্ছে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এখানে চিকেন সবগুলো দিয়ে দিব একদম। এই যে ঠিক কষিয়ে এরকম তেল উপরে উঠে আসলে আমি এর মধ্যে এখন চিকেন সবগুলো মিক্স করে দিব। ভালো করে আমি এখানে খুন্তি দিয়ে সুন্দর করে সব কিছু ভালো করে মিক্স করে নিব। এটা একটা টাফ জিনিস আমার জন্য একদম মিক্স করা। এই যে এখানে একদম মিক্স হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণ কুক হতে দিব। তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এটার মধ্যে অ্যাড করব। এই চিকেন রোস্টের মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না, এখানে আমি লিকুইড মিল্ক অ্যাড করব। যখনই লাগবে তখন আমি লিকুইড মিল্ক অ্যাড করব আর অল্প একটু টক দই ইউজ করব। এই যে আমি উপরে টক দই দিয়ে দিয়েছি আর হচ্ছে মিল্ক অ্যাড করে এই যে এরকম কোয়ান্টিটিতে অ্যাড করে তারপর আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। এই যে এর মধ্যে আমি এই পর্যায়ে অল্প একটু আমি একটু টাইমটা বলে দিচ্ছি, 15-20 মিনিট পরে আমি এখানে টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে কুক হতে দিব। আর এই যে এখন ডিমগুলো অ্যাড করে দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো একদম লো আছে। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এই যে এই পর্যায়ে একদম লো আছে, এটাকে আমি দমে রেখে দিব। তারপর আমার রান্না মোটামুটি শেষ। এই যে আমি এখানে হালকা মাখা মাখা ঝোল রেখেছি, এবার উপর থেকে আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো এভাবে দিয়ে দিব। এখানে প্যাকেট পেঁয়াজ বেরেস্তা পাওয়া যায়, আমি বানাইনি, ওই প্যাকেট পেঁয়াজ বেরেস্তাটাই আমি ইকিয়া থেকে এনেছি, ওটা উপরে ভালো করে ছিটিয়ে দিব। আমার রোস্ট রান্না একদম কমপ্লিট। এই যে টুনা মাছের ক্যানটা নিয়েছি, এটা দিয়ে আমি আজকে টুনা মাছের কাবাব বানাবো। ভাবছিলাম মাংসের কাবাব বানাবো, তারপর না চিন্তা করলাম যে এই টুনা মাছের কাবাব বানাবো। এটার টেস্ট একদম গরু মাংসের কাবাবের মতো, খেতে বেশ মজা। বাংলাদেশে আপনারা স্বপ্ন বা যে কোনো সুপার স্টোরগুলোতে পেয়ে যাবেন। এই যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, কী কী মশলা নিচ্ছি ওইগুলো সব দেখাচ্ছি। এগুলো দিয়ে আমি সবগুলাকে সুন্দর করে মাখাই নিব। অবভিয়াসলি লেবু নেবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। আর আমি এখানে শুধু ধনিয়া গুঁড়া অল্প একটু আর জিরার গুঁড়া অল্প একটু আর মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আর পেঁয়াজ অ্যাড করেছি। আর আলুটাকে বাদ দেওয়া যাবে না, কারণ হচ্ছে আলু না দিলে এটার যে বাইন্ডিংটা ওইটা হবে না, আর বাইন্ডিং সুন্দর করে না হলে আপনি কাবাবে শেপ দিতে পারবেন না। আলুটাকে একদম মিহি করতে হবে যেন কোনো দানা না থাকে, তাহলে কিন্তু যদি দানাদার থাকে তাহলে কিন্তু বাইন্ডিং হবে না। এই যে এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিলাম যাতে কোটিংটা ভালো হয়, বাইন্ডিংটা ভালো হয়। এবার এই পর্যায়ে মাখায়া তারপর আমি এটাকে রেখে দিব প্রায় 10-15 মিনিটের জন্য, তারপর সুন্দর করে গরম তেলে ভেজে নিব।
ওটা শেষ করে আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি। এই যে পোলাওর জন্য এখানে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, হালকা একটু আদা, হালকা একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে যে পরিমাণ চাল দিয়েছি ওই চালগুলোকে সুন্দর করে আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেন পোলাওটা একদম ঝরা ঝরা হয়। এখানে আমি চাল 3 কাপ নিয়েছি আর পানি দিয়েছি আমি 6 কাপ। এর মধ্যে আমার 2 কাপে দিয়েছি আমি গরুর দুধ, যে দুধটা, তাহলে আমার কাছে পোলাওটা খেতে বেশ মজা লাগে। আপনারা চাইলে পুরোটা পানি দিয়ে করতে পারেন। এই যে একদম ঝরা ঝরা হয়েছে। এই যে আমি এখানে কাবাবগুলো রেডি করে নিয়েছি। কাবাবগুলো সুন্দর করে এবার তেলের মধ্যে আমি ভেজে নিব। অত বেশি তেল ইউজ করে নিয়ে হালকা পাতলা তেল দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। এই টুনা মাছের কাবাবটা আমার খুবই পছন্দের। আমি এই টুনা মাছের কাবাবটা প্রায় বানাই এবং এটা পোলাওর সাথে খেতে, ভাতের সাথে খেতে খুবই মজার। আপনারাও চাইলে ট্রাই করে নিতে পারেন। এই যে আমার কাবাব রেডি। এখন আমি সুন্দর করে প্লেটে পোলাও তুলে নিলাম। আর এখানে আমি সুন্দর করে রোস্ট তুলে নিব। রোস্ট দিয়ে মজা করে মাখিয়ে পোলাও দিয়ে খাবো, অ্যান্ড এটার মজাই আলাদা। আর এখানে যে ডিমটা দিয়ে দিয়েছি সেটা অরিজিনাল ডিম কোরমার টেস্টই দিবা আপনাকে, আলাদা করে আর ডিম কোরমা করতে হচ্ছে না। এটা আমার আম্মুর বুদ্ধি, চোরা বুদ্ধি, একদম সহজে হয়ে যায়। বাংলাদেশে বিয়ে বাড়িতে আমার সব থেকে মজার জিনিস লাগতো এই যে পোলাও রোস্ট, এই জিনিসটা। অ্যান্ড ওই টেস্টটা পাওয়ার জন্যই বিদেশে নিজে বানায় খাইতে হয়, কারণ এখানে রেস্টুরেন্টে ওই রকম অথেন্টিক পোলাও কোরমা পাওয়া যায় না। তো সুন্দর করে নিজেকে ট্রিট দিতে হলে নিজেকে বানিয়ে নিতে হয়। এই যে আমি এখানে প্লেটে নিয়ে সুন্দর করে আমার বারান্দায় এসে যে সানি ওয়েদারে দেখাচ্ছি। দেখতে যতটা মজাদার লাগতেছে, খেতে তার থেকেও বেশি মজাদার হয়েছে। আপনারাও ট্রাই করে বানাইতে পারেন, একদম সহজ। একদমই আম্মুর দিকে তাকিয়ে থাকতে হবে না, আম্মুর উপর ডিপেন্ড করতে হবে না। আপনারা চাইলে আপনারাও বানাইতে পারেন। আমি যেহেতু বানাইতে পারছি আপনারাও পারবেন। এই যে রোস্টটা দেখেন একদম সফট হয়েছে, অ্যান্ড খেতেও বেশ মজাদার ছিল। একদম মাখো মাখো করে আমি সুন্দর করে রোস্টটা দিয়ে এখন মজা করে খাবো। এই যে সুন্দর করে কাবাবটা ভেঙেও খেলাম, কাবাবটা দিয়ে খেতে বেশ মজা লাগছে। তারপর সুন্দর করে এখানে সামি সালাডটা করেছে, তারপর আমাকে সালাডটা দিয়ে দিল। সালাদ দিয়ে মাখিয়ে সুন্দর করে মজা করে খেলাম। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।